বিকি আর চিয়া নিজেদের মধ্যে একটা প্ল্যান করতে থাকে। তখনই রাধিকা খাওয়ার নিয়ে ওখানে চলে আসে। বলে, তোমরা কি নিয়ে আলোচনা করছো? বিকি ভয় পেয়ে যায় আর বলে, আসলে এখন চিয়া তো অসুস্থ, রাহি কি একা পারবে রাহুলের সাথে খেলাটা খেলতে, ওকে প্র্যাকটিস করাতে, সেসব নিয়ে আলোচনা করছিলাম। অপরদিকে ঘরে রাহুল রাহিকে বলে, তুমি কেন আমাকে সাহায্য করতে চাইছো? কেন চাইছো যাতে আমি জিতে যাই? চলে যাবে বলে আমার থেকে? রাহি বলে, না, আমি চাইছি সবাই তোমার নাম করুক, সব জায়গায় তোমার খ্যাতি বাড়ুক। রাহুল রাহির হাত জোরে চেপে ধরে আর খুব কাছাকাছি চলে আসে আর বলে, তুমি কি চাইছো? রাহি কি চাইছে? সব কিছুতে তুমি রাহুল কি চাইছে সেটা বললে, কিন্তু রাহি কোনো কথা না শুনে ওখান থেকে রান্নাঘরে চলে আসে। রাহুল ও রাহির পেছনে চলে আসে, আবারও একই কথা বলে। রাহি বলে, তুমি কি শুনতে চাইছো রাহুল? কি জানতে চাও? তুমি কি আমাকে ভালোবাসো? রাহুল বলে, হ্যাঁ। যদি বলি হ্যাঁ, তাহলে কি বলবে? রাহি চুপ করে যায়। রাহির থেকে কোনো উত্তর না পেয়ে রাহুল লঙ্কা খেয়ে নেয় অনেকগুলো আর ঘরে চলে আসে। রাহি রাহুলকে মধু দিতে গেলে রাহুল প্রথমে খাবে না করে, কিন্তু রাহি জোর করে রাহুলকে মধু খাইয়ে দেয়। এরপর খাওয়ার টেবিলে সবাই বসে থাকলে রাধিকা রাহিকে বলে, তুমি তো কখনো খেলা সম্পর্কে কিছুই জানো না রাহি, তুমি কি পারবে ভাইকে সাহায্য করতে? রাহি বলে, আমার বিশ্বাস আছে যে রাহুল জিতবে। হয়তো আমি কখনো খেলার প্রতি এত আকর্ষণ দেখাইনি, কিন্তু আমি জানি রাহুল জিতবে। তখনই তিতলি চলে আসে। তিতলি বলে, দিদি ভাই, তোর এত বড় একটা বিপদ হয়েছে আর তুই আমাকে জানাসনি, তুই ঠিক আছিস তো? রাহুল বলে, তুমি কিভাবে জানলে তোমার দিদি ভাইয়ের বিপদ হয়েছে? তিতলি ভয় পেয়ে যায়। রাজীব বলে, এখন এসব কথা থাক, এখন সবাই খাবারটা খেয়ে নাও। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাহুল কি রাহিকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে? অবশ্যই কমেন্টে জানিও।